নদীর নাম সোমেশ্বরী। নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার আদিবাসী অধ্যুষিত বিরিশিরি এলাকা থেকে এই সোমেশ্বরী নদী পাড়ি দিলেই ভারতের মেঘালয় রাজ্যের সীমান্ত ঘেঁষা কুল্লাগড়া ইউনিয়নের বিজয়পুরে রয়েছে বাংলাদেশের একমাত্র সাদামাটি তথা চীনামাটির পাহাড়। এই পাহাড়ের বুকে জেগে উঠেছে নীল, স্বচ্ছ আর শীতল পানির দৃষ্টিনন্দন এই বাহারি পানির লেক বা হ্রদ। হ্যাঁ বন্ধুরা, বলছিলাম ভারত বাংলাদেশ আন্তঃসীমান্ত নদী সোমেশ্বরীর কথা। মেঘেদের আবাসস্থল খ্যাত ভারতের মেঘালয় রাজ্যের পশ্চিম গারো পাহাড় জেলার গারো পাহাড়স্থ নকরেক চূড়া থেকে নেমে আসা অনেকগুলো ঝর্ণার মিলিত জলধারা নানা চড়াই উতরাই পেরিয়ে উৎপত্তি হয়েছে খসড়া এক পাহাড়ি নদীর, যে নদী মেঘালয়ে সিমসাং নামে পরিচিত হলেও বাংলাদেশের নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলাধীন আদিবাসী অধ্যুষিত বিরিশিরি এলাকার নিকটবর্তী কুল্লাগড়া ইউনিয়নের বিজয়পুর সীমান্ত এলাকার রানীখং পাহাড়ে তথা সাধু জোসেফের গির্জা বা রানীখং চাষপল্লী এলাকার পাশ দিয়ে বাংলাদেশে প্রবেশ করে সোমেশ্বরী নদী নামে পরিচিতি লাভ করেছে। জনশ্রুতি আছে যে স্থানীয় একদল গরিব ধীবরের ডাকে সাড়া দিয়ে সোমেশ্বর পাঠক নামে এক সাধু পুরুষ অত্যাচারী রাজা বৈশ্যগারোকে পরাজিত করে 686 বঙ্গাব্দ তথা 1280 সালের দিকে সুসং নামে এক সামন্ত রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন দুর্গাপুরে। বর্তমানে সেই দুর্গাপুর জনপদটি নেত্রকোনা জেলার সুসং দুর্গাপুর উপজেলা নামে পরিচিত। আর সেই সোমনাথ পাঠকই নাকি সুসং পরগনার বহতাই নদীর নাম রেখেছিলেন সোমেশ্বরী। সোমেশ্বরী নদীটি মূলত ভারতের মেঘালয় রাজ্যের পর্বতশ্রেণী বাহিত শীতল পানির স্রোতধারা। পাহাড়ি নদী বলেই শুকনো মৌসুমে পানি থাকে কম, কোথাও কমসমান, কোথাও হাঁটু পানি, অথচ বর্ষা মৌসুমে দুকুল ভাষায় এ নদী। যা হোক, সোমেশ্বরী নদী দেখতে আসা দর্শনার্থীদের জন্য রয়েছে ভাড়ায় চালিত এসব নৌকার ব্যবস্থা। নদী পারাপার, মাছ ধরা, বালু, কয়লা ও পাথর উত্তোলন এই নদী জনপদের জীবিকার প্রধান উৎস। সোমেশ্বরী নদীর সবচেয়ে সুন্দর দৃশ্য উপভোগ করতে চাইলে চলে যেতে পারেন বিজয়পুর বিজিবি ক্যাম্পে। বিজয়পুর বিজিবি ক্যাম্পের কাছাকাছি দূরত্বে রয়েছে সাধু জোসেফের ধর্মপল্লী বা রানীখং মিশন, যেটি দুর্গাপুর উপজেলার দর্শনীয় স্থানগুলোর মধ্যে অন্যতম আরেক আকর্ষণ। সোমেশ্বরী নদী আর ভারতের মেঘালয় রাজ্যের কুলঘেঁষা পাহাড়ি টিলায় শত বছরের পুরাতন এ মিশন। প্রতিদিনই দর্শনার্থীরা মিশনটির সৌন্দর্য উপভোগ আর ইতিহাস জানতে ছুটে আসেন এখানে। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন বাংলাদেশের নেত্রকোনা জেলার বিজয়পুর যে শূন্য পয়েন্ট, তার ওপাশেই কিন্তু মেঘালয় রাজ্যের একটি সীমান্ত চৌকি রয়েছে। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, আজ ওই চোখে সাগরের অনিল, আমি তাই কি গান গাই কি বুঝি মনে মনে হয়ে গেল মিল। কবরেতে ওই ঝরো ঝরো কনক চাপা